বাবুর বেতন তপুর বেতনের চেয়ে 20% কম। লাবুর বেতন তপুর বেতনের চেয়ে 36% কম। লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম? তো এখানে আমাদের প্রশ্নের প্রথম লাইনে বলেছে যে বাবুর বেতন তপুর বেতনের চেয়ে 20% কম। তার মানে বাবুর বেতন কম, তপুর বেতন বেশি। তো এখানে আমরা বোঝার জন্য লিখতে পারি যে কার বেতন বেশি। তো বাবুর বেতন বেশি, তপুর বেতন কম। তারপরে এখানে যারটা কম, তপুর বেতন কম, তাহলে আমরা তপু লিখতে পারি যে তপুর কাছে আছে x টাকা এবং বাবুর কাছে আছে বাবুর কাছে x এর 80%। তো পার্সেন্ট হলে নিচে 100 হবে, 0 0 কাটা গেল, তারপরে 2 দিয়ে কাটলে 4 5, তো উপরে থাকে এখানে 4x, নিচে 5। এরপর বলেছে লাবুর বেতন তপুর বেতনের চেয়ে 36% কম। তো তপুর বেতন হচ্ছে x, লাবুর বেতন হবে x এর চেয়ে 36% কম। তাহলে লাবুর বেতন হবে x এর 36% কম। তাহলে 100 থেকে 36 বাদ দিলে থাকে 64, তাহলে 64%। তাই পার্সেন্ট হলে সবসময় এখানে নিচে 100 হয়। তাই 2 দিয়ে কাটলে এখানে 32, এখানে 50 থাকে, আবার 2 দিয়ে কাটলে উপরে 16 থাকে, নিচে 25 থাকে। তাহলে এখানে থাকে 16x/25। এখন প্রশ্ন বলেছে যে লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম। তার মানে এখানে বেতন বেশি হচ্ছে বাবুর আর লাবুর কাছে আছে কম। তাহলে বাবুর বেতন যেহেতু বেশি, তাহলে এটা আগে আসবে, বিয়োগ হবে 16x/25। এখন আমাদের বের করতে হবে যে এই বাবু কত টাকা বেশি লাবুর থেকে। এটা যদি আমরা বের করি, তাহলে যদি এটা আমরা ক্যালকুলেশন করলে 5 আর 25 লসাগু হচ্ছে 25, তারপর এখানে 5 5 আর 25, 4 5 আর 20x, আর এখানে হচ্ছে 16x, আর তারপর এখানে উপরে থাকে 4x, নিচে 25। তাহলে বাবু এবং লাবুর বেতনের পার্থক্য হচ্ছে 4x/25 টাকা। এখন বলছে শতকরা কত। তা শতকরা বের করতে হলে এখানে বাবুর বেতন যেহেতু বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4x/25 টাকায় কম হচ্ছে 4x/25 টাকায় কম হচ্ছে 4x এখানে 5 হবে, টাকা কম হচ্ছে 25, 1 টাকায় কম। উপরে এখানে 4x থাকবে, নিচে এখানে 25 থাকবে, আর এখানে এটা ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে 5 হবে, নিচে 4x হবে। তারপর শতকরা যেহেতু বলেছে, তাহলে 100 টাকায় কম হবে, উপরে 4x গুণ 5, নিচে 25 গুণ 4x, আর উপরে থাকে 100। এখানে 4x 4x কাটা গেল, এখানে 25 আর 100কে ভাগ করলে হবে 4, 4 25 100, তাহলে 4 পাচ্ছে 20%। তার মানে এখানে লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা 20% কম হয়। তো এখানে 20%ই হচ্ছে উত্তর।